জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশন কাটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, তোমরা যে ভিডিওটা দেখছো এর এই ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা আগেই আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা যদি চাও দেখে নিতে পারো। আজকে এই ব্লাউজটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সেলাই করে দেখাবো। তো এখানে দেখো, মেন কাপড়ের সাথে লাইনিংগুলো আমি সব অ্যাটাচ করে বাড়তি কাপড়টা কেটে পরিষ্কার করে রেখেছি। প্রথমে কিন্তু ব্রাকাট ব্লাউজের আমরা কটুরি পাটটাই সেলাই করি। তো প্রথমে কটুরিটা সেলাই করে নেব। তো এখানে কটুরি সেলাই করার জন্য দেখো, প্রথমে এরকম দুটো করে পাট আমাদের মিলিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু এটা ভুল হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে, ব্লাউজটা পরতে পারবে না। তো প্রথমে আমি এরকম সাজিয়ে রাখলাম, তোমরা দেখলে। আর কটুরির নিচের পাটটা যে দিকটা বেশিটা কাটা, সেদিকে সামনের দিকটাই তোমরা রাখবে। রেখে দেখো, একটা পাটের উপরে একটা পাট রেখে 1/2 ইঞ্চি মতো এইভাবে ঠিক সেলাই করে নেবে। আর এখানে কোনো টানাটানি বা খিচে সেলাই করতে হবে না, পুরো এরকম নর্মালভাবে দুটো পাট যেন সমান বরাবরই থাকে, এইভাবে তোমরা দুটো সেলাই দিয়ে নেবে। দেখো এখানে কত সুন্দর হয়েছে কটুরিটা। তারপরে দেখো, আমরা টেকিনটা দেবো। টেকিনটা দেওয়ার জন্য দুটো সেলাইয়ের মুখ একদিকে সমান করে ধরে নেব। নিয়ে আর এই দেখো, উপর থেকে ঠিক 1/2 ইঞ্চি মতো ছেড়ে আর নিচে 1.25 ইঞ্চি আমরা টেকিনটা দিয়ে নেব। দেখো এখানে কত সুন্দর হয়েছে কটুরিটা। টেকিনটা দেওয়ার পরে এইভাবে কিন্তু আমি দুটো কটুরি একসাথে সেলাই করে নেব। তো দেখো, দুটো কটুরি আমার সেলাই হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে, দুটো কিন্তু এক সমান হয়েছে। এরপরে আমি এসপারটা জয়েন করবো। এসপারটা জয়েন করার সময় ঠিক এইভাবে তোমরা রাখবে। রেখে দেখো, একটা পাটের উপর একটা পাট তুলে দিলাম। দিয়ে এখানেও হালকা হাতে আস্তে আস্তে যেভাবে আমি সেলাই করছি তোমরা ঠিক দেখে নাও, ঠিক এইভাবেই তোমরাও সেলাই করবে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে তোমরা সেলাই করবে, তাহলে কিন্তু ব্লাউজের ফিনিশিংটা খুব সুন্দর হবে। আর ব্লাউজ সেলাই করার সময় তোমরা কিন্তু বাড়তি সুতোগুলো অবশ্যই কেটে পরিষ্কার করে রাখবে, তবেই কিন্তু একটা ব্লাউজের খুব সুন্দর ফিনিশিং হবে। এখানেও দেখো, এইভাবে আমি দুটো সেলাই দিয়ে দিলাম। তোমরা কিন্তু এইভাবে ডবল সেলাই দিয়ে নেবে। প্রত্যেকটা সেলাই কিন্তু তোমরা ডবল করে সেলাই দিয়ে নেবে। দেখো কতটা সুন্দর হয়েছে। আর এইভাবে সেলাই করার পর তোমরা এই সাইডে বা নিচে দেখে নেবে কোথাও বাড়তি কাপড় আছে কি না। বাড়তি কাপড় থাকলে কিন্তু সেটা তোমরা কেটে পরিষ্কার করে নেবে। তো দেখো, আমার এখানে বাড়তি কাপড় আছে, তো আমি একটু কেটে পরিষ্কার করে নিলাম। এরম নিচের দিকে বা সাইড দিকে যদি বাড়তি কাপড় থাকে তোমরা কেটে পরিষ্কার করে নেবে। তো দেখো কত সুন্দর হয়েছে। এরপরে নিচে কিন্তু বেল্টটা জয়েন করে নেবো। বেল্টটা আমি কিভাবে জয়েন করছি তোমরা দেখছো। উপরের পাটের উপর নিচের বেল্টটা আমি উঠিয়ে দিলাম, আর সোজা পাটের উপর সোজা পাট রেখে দিলাম, দিয়ে সেলাই করছি। আর টেকিনটা কিন্তু তোমরা ভাঁজ দিয়ে উপর দিকে রাখবে। টেকিনটা যদি না ভাঁজ দিয়ে উপর দিকে রাখো, তাহলে এখানে কিন্তু কটুরিটা খিচে যাবে, শেপটা খারাপ হয়ে যাবে, ফিনিশিংটা ভালো হবে না। দেখো, এর পরে কিন্তু এই সেলাইয়ের মুখে মুখে আমি আর একটা সেলাই দিয়ে নেবো, আর তার এক সুত নিচে আবার একটা সেলাই নেবো। এইভাবে সেলাই করে নিলে কি হয়, খুব মজবুত হয়, আর ব্লাউজের সেলাইটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখো কতটা সুন্দর হয়েছে। এদিকেও বাড়তি কাপড় আছে একটু, এরকম বাড়তি কাপড় হয়ে যায় সেলাই করার সময়, একটু আধটু থাকে, সেটা তোমরা ভয় পাবে না, কেটে এভাবে পরিষ্কার করে নেবে। দেখো দুটো পাট সমান করে ধরে তোমাদের দেখালাম, ফিনিশিংটা কত সুন্দর হয়েছে। দুটো পাটের সেলাই কিন্তু সমান হয়েছে, বরাবরই হয়েছে। এরপর আমি হুটপট্টি আর হুপের ঘাটপট্টিটা লাগিয়ে নেবো। হুপপট্টিটা দেখো 1 ইঞ্চি আমি এখানে লাইলিন কাটিং করে রেখেছিলাম, তার এক মুখে মাথায় কিন্তু একটু সেলাই দিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে এভাবে বসিয়ে সেলাই সোজা পাটের উপর সেলাই করছি। দেখো, আর টেকিনে আর কটুরির মাঝখানে যে সেলাইটা আছে ওইখানে কিন্তু তোমরা একটুখানি ভাঁজ করে দেবে কাপড়, তা নাহলে কিন্তু খিচে ধরবে, ওখানে কটুরির শেপটা ভালো হবে না। এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নিলাম, হুপ পট্টিটা হয়ে গেল। এবার দেখো, হুপের ঘাট পট্টিটা আমি করব। হুপের ঘাট পট্টিটা করার জন্য আমি 3 ইঞ্চি লাইলিনের সাথে মেন কাপড় অ্যাটাচ করে সেলাই করে রেখেছিলাম। রেখে দেখো, এটা সোজা পাটের উপরই আমি বসালাম, বসিয়ে এখানে সেলাই করে নিলাম। নিয়ে এটাকে আমি উল্টো দিকে দিয়ে দেখো এইভাবে কীভাবে আমি সেলাই করছি তোমরা দেখো, এইভাবেই সেলাই করবে। আর অনেকে সোজা দিকের উল্টো দিকের উপরে রেখেও সেলাই করে, যার যেমন সুবিধা হবে সে তেমনই সেলাইটা করে নেবে। এখানে আমি হুপের ঘাটপট্টিটা সেলাই করে তোমাদের দেখাচ্ছি কতটা ফিনিশিং হয়েছে। তো প্রথমে সেলাইয়ের মুখে মুখে দেখো একটা সেলাই দিয়ে নিলাম। এরপরে কিন্তু আমি আরেকটা সেলাই দিয়ে নেব, আর এই দুটো সেলাইয়ের মাঝখানে কিন্তু আমি হুপের ঘাটপট্টিটা করে নেব। দেখো এখানে সেলাইটা হয়ে গেল, আর উপর দিকে একটু বাড়তি কাপড় আছে সেটা কেটে নেব। আর ফিনিশিংটা তো দেখলেই কতটা সুন্দর হয়েছে।
দেখো এবার দুটো পার্ট মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দুটো পার্টের সেলাই কতটা সুন্দর হয়েছে। দেখো একদম সমান সমান হয়েছে। তোমরাও ঠিক এই নিয়মে সেলাই করলে পারফেক্ট একটা সুন্দর ব্লাউজ হবে। এবার দেখো আমাদের কিন্তু এই ব্রাকাট ব্লাউজটার সামনে চৌকো গলা হবে। তা চৌকো গলাটা করার জন্য আমি প্রথমে চক দিয়ে তোমাদেরকে দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি কতটা সেলাই করব। তোমরাও ঠিক এইভাবে কাটিং করে সেলাই করলে এইভাবে চক দিয়ে দাগ দিয়ে নেবে। দাগ দিয়ে নিলে কি হয় বন্ধুরা, তাহলে একদম সমান সমান সেলাইটা হয়। তার আগে দেখো আমি এখানে পিছন পাটটাও লাইনিংয়ের সাথে অ্যাটাচ করে আর বাড়তি কাপড়টা কেটে পরিষ্কার করে রেখেছি। তো আমি এখানে টেকিনের দাগ দিয়েই রেখেছিলাম, কাট লাগিয়ে রেখেছিলাম। তো টেকিনটা দিয়ে নিচ্ছি। টেকিনটা দেওয়ার পরে আমি শোল্ডারটা জয়েন করে নেব। সামনে পাট পিছন পাটের সাথে শোল্ডারটা জয়েন করার পরেই কিন্তু গলার পট্টিটা দিয়ে নেব। গলার পট্টিটা দেখো এখানে কিন্তু হয়ে গেল, পিছন পাটটা টেকিন দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে দেখো সোজা পিছন পাটটা আমি সোজা করে রেখেছি, তার সোজা পাটের উপর সোজা পাটটা রাখতে হবে। আর তার উপর খেয়াল রাখবে ব্রাকাট ব্লাউজের কিন্তু হুপ পট্টি আর হুপের ঘাট পট্টি যেন একদিকে থাকে। তোমরা সাইড করে সেলাই করলে কিন্তু ভুল হয়ে যাবে। তো আমার দেখো মাঝখানে আছে হুপের ঘাট পট্টিটা, আবার দেখো হুপ পট্টিটা হুপের ঘাট পট্টির উপর রাখলাম, রেখে দেখো শোল্ডারগুলো জয়েন করে নিলাম। এইভাবে সেলাই করবে, তোমাদের কোনো আর ভুল হবে না বা অসুবিধা হবে না। দেখো এখানে কিন্তু শোল্ডারেও তোমরা ডবল সেলাই দিয়ে দেবে। আমি একটা সেলাই করে তোমাদের দেখালাম। তো হয়ে গেল শোল্ডারটা জয়েন্ট। এবার দেখো এখানে কিন্তু আমার সোজা কাপড় আছে কিছুটা, আর আমার এখানে গলার পট্টির জন্য ওরেপ কাপড় কাটতে হবে। তার জন্য এখানে দেখো এইভাবে টানছি, দেখো এদিকেও টানছি, কাপড় কিন্তু বাড়ছে না। এই দেখো এই কোনাকুনি টানলে কিন্তু কাপড়টা বাড়ে। এটাই হচ্ছে ওরেপ পট্টি। তোমরা আমি যেভাবে কাটছি এইভাবে কিন্তু ওরেপ পট্টি কেটে নেবে। কেটে নিয়ে তাহলে কিভাবে জয়েন করছি সেটাও তোমরা দেখে নাও। একটার উপর একটা এভাবে রাখবে, রেখে এই যে কোনাকুনি রাখবে, রেখে তোমরা জয়েন করে নেবে। দেখো এইভাবে প্রত্যেকটা পট্টি কিন্তু আমি জয়েন করে নেব। বন্ধুরা ধৈর্য ধরে মন দিয়ে তোমরা দেখবে ভিডিওটা। অবশ্যই তোমরাও এইভাবে একটা পারফেক্ট ব্লাউজ ঘরে বসেই তৈরি করা শিখে যেতে পারবে। তো এখানে দেখো পট্টিটা আমার কাটা হয়ে গেল, সেলাইও হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে দেখো, একদম সোজা হয়েছে। এটাকে এবার এই দেখো এবার এই যে বসালাম, সোজা করে ব্লাউজটা রাখলাম। সামনের দিকে কিন্তু একটু বাড়তি রাখবে, 2 সুত মতো কাপড় বাড়তি রাখবে। রেখে আমি এই যে কোনাটা আছে চৌকো গলার, এই কোনাটায় কিন্তু কাপড় ডবল করে ভাঁজ দিয়ে দিলাম। দেখো দিয়ে এই বসালাম, আর কোণে সুচটা এই চেপে বসিয়ে দিলাম যেখানটা কোণ আছে। দিয়ে এবার এই দিক দিয়েও আমি সেলাইটা নিয়ে যাচ্ছি। দেখো এবার এখানে যে আমি কাপড়ের লটকান বানিয়ে রেখেছিলাম সেটাকে রাখবো। রেখে এই সেলাইটা কিন্তু 2 বার করে দিয়ে নেবো। এখানে এই যে এখানটা টেকিং দিয়ে দিলাম। তো এখানে লটকানটা খুব মজবুত হয়ে সেলাইটা হয়ে গেল। তো এই যে কোণাটা আছে এখানেও কাপড়েই ভাঁজ করে দিয়ে সুচটা বসিয়ে আবার এদিকে নিয়ে আসবো। নিয়ে এসে সামনের দিকে নিয়ে যাব। আর সামনের দিকে তোমাদেরকে একটু স্লোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে কাপড়টা তোমরা ভাঁজ দিয়ে নেবে। এই যে ভাঁজ দিয়ে এইভাবে বসিয়ে নেবে, দিয়ে সুচটা নিয়ে গিয়ে ঠিক এই কোণাতে গিয়ে বসিয়ে দেবে সুচটা। এই দিলে বসিয়ে দিলে এবার তোমরা সামনের দিকে টেনে এদিকে সেলাই করে নেবে। যেভাবে আমরা দেখাচ্ছি আমি দেখাচ্ছি সেভাবেই তোমরা সেলাই করে নেবে। এরপরে যে কণাগুলো আছে দেখো কণাগুলো আমি কেটে নেব। কেটে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো তোমরা এদিকে পট্টি লাগানো আছে, বুঝতে যদি না পারো কোন দিকে কণাটা, ঠিক এরকম উল্টো দিকে করে নেবে। উল্টো দিকে করে নিলে ভালো করে বুঝতে পারবে কণাগুলো। ঠিক এই উল্টো দিকে করে নিয়ে কণাগুলো এইভাবে কেটে নিতে হবে। কেটে নিয়ে এর উপরে দেখো একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দিলে কি হয়, খুব মানে সহজভাবে একদম মানে বসে যায় পট্টিটা। আর এখানে হেম সেলাই করতে কিন্তু সুবিধা হয়। আর এখানে কিন্তু আমি মেশিনে সেলাই দেব না, হাতেই হেম সেলাই করে নেব। দেখো গলার পট্টিটা আমার এখানে গলার পট্টিটা বসিয়ে এর উপরে চাপ সেলাইটা হয়ে গেল। এবার কিন্তু সোজা দিকের উপর সোজা দিকটা রেখে একটা করে আমি সেলাই করে নেবো, 2 পাশে জয়েন্ট করে নেবো। নিয়ে তারপর কোমরের পট্টিটা বসিয়ে নেব। আর কোমরের যে পট্টিটা আছে এটা কিন্তু সোজা কাপড়ের পট্টি। দেখো আমি একদিকে কিন্তু সেলাই করে রেখেছি ভাঁজ দিয়ে 1 সুতের মতো। আর এখানে কিন্তু সোজা পট্টি, যেহেতু কোমরটা সোজা আমাদের তাই সোজা পট্টি কেটে এখানে পট্টিটা বসিয়ে নিলাম। এখানেও কিন্তু এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব।
আর দেওয়ার পরে আমি কিন্তু এই কোমরটাও আমি হাতে হেম সেলাই করে নেব। দেখো কত সুন্দর হয়েছে। এরপরে হাত সেলাই করে নেব, হয়ে যাবে। তো এরপরে দেখো এখানে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলে গেছি, হাতাতে কিন্তু আমি এখানে হাতা লাগাবো না, আর এখানে হাতায় কিন্তু আমাদের আলাদা করে পট্টি লাগাতে হবে। তো এটা আমি ভুলে গেছিলাম, তো আমি খুলে নিলাম। দেখো এখানেও হাতাতেও ওরে পট্টি লাগাবো। আর এই পট্টিটা তোমরা স্লিভলেস ব্লাউজ যখন তোমরা সেলাই করবে, এই পট্টিটা কিভাবে তোমরা লাগাবে দেখে নাও। যখন এই পট্টিটা লাগাবে না, এই পট্টিটা তোমরা টেনে টেনে লাগাবে, একটু এই যে এরম এরম টেনে লাগাবে, তাহলে কিন্তু হাতার ফিনিশিংটা খুব সুন্দর হবে। এটাকে ছড়িয়ে যাবে না, মানে হাতটা তাহলে কি অনেক সময় দেখবে বগলের কাজটা কীরকম খোলা খোলা থাকে, সেইটার হবে না। এরকম পট্টিটাকে টেনে টেনে তোমরা যদি বসাও, খুব টানবে না, হালকা এরকম টেনে টেনে পট্টিটা বসাবে। আর এরপরে দেখবে তোমাদের আমি হেম সেলাই করে দেখবো কতটা একটা ফিনিশিংয়ের সাথে মানে পট্টিটা লাগানো হয়। একবার তোমরা এইভাবে করে দেখাবে। দেখো বন্ধুরা, এখানে হাতার পট্টিটা আমার লাগানো হয়ে গেছে। আর এখানে কিন্তু তোমরা কোনো কাট লাগাবে না, যে হাতাটা রাউন্ড আছে বলে কাট লাগাবে, কোনো কাট লাগাবে না। এর উপরেই কিন্তু তোমরা চাপ সেলাই দিয়ে নেবে। দেখো এর উপরে আমি চাপ সেলাই, আর চাপ সেলাই তোমরা সবসময় মেন কাপড়ের উপরে দেবে না, তোমরা সবসময় কিন্তু লাইলিনের উপরেই চাপ সেলাইটা দেবে। আর একটু আস্তে আস্তে ধরে ধরে সেলাইটা করবে, যেন এদিক ওদিক বেঁকে না যায়। দেখো এখানে একদিকে যেভাবে আমি হাতার পট্টিটা লাগিয়েছি, আর একদিকেও ঠিক সেইভাবে লাগিয়ে নিয়েছি। তো এবার দেখো ঠিক পট্টিটা এইভাবে, এখানে কিন্তু হাত সেলাইটা করার পরেও জয়েন করা যায়। আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। আগে আমি দুটো সাইড জয়েন করে নেব, নিয়ে বাড়তি কাপড়টা এখান থেকে কেটে নেব। ঠিক এইভাবে এই সাইডটাও আমি সেলাই করে নেব, দিয়ে এরকম এই যে পট্টিটা ভাঁজ দিয়ে রাখবো, এদিকটাও কেটে নেব। এবার আমি ছাতির মাপটা নিচ্ছি। দেখো ছাতি যা আছে তার 2 ইঞ্চি এক্সট্রা আছে আমার। তো এখান থেকে আমি এই দুই সাইডে কিন্তু 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিয়ে নিলাম। তোমরা কিন্তু দুই সাইডে সমান কাপড় রেখে ফিটিংসের মাপটা নিয়ে ফিটিংস করবে। কোমরও সেমভাবে দেখো, আর কোমরে যে পট্টিটা লাগিয়েছি সেটা ভাঁজ দিকে কিন্তু উপর দিকে রাখবে, উপর দিকে রেখে আর যেভাবে আমি সেলাই করছি দেখো ঠিক সেইভাবেই তোমরা সেলাই করবে। এরপরে এটা ফিটিংসের সেলাইটা আমি দিলাম, এরপরে ঠিক এই সাইডের দিকে আরেকটা করে তোমরা সেলাই দিয়ে দেবে। আর দুটো এই ফিটিংসের সেলাই দেওয়ার পরে তোমরা কিন্তু কোমরটা মেপে দেখবে, এইভাবে কোমরটা মেপে নেবে, আর একবার দেখবে ঠিক আছে কি না।